Well, there you are. Have you got everything down so far? Yes, thank you. We'll continue with the Stuarts in our next class. Good afternoon. Good afternoon. কি ব্যাপার বলতো? হঠাৎ এখানে টেনে আনার উদ্দেশ্য? কয়েকটা জিনিস কিনবো, তোমাকে পছন্দ করে দিতে হবে। আমি যে বর্তমানে তোমার পছন্দের উপর বিশ্বাস জন্মেছে, তাই তোমার কমপ্লিমেন্টে খুব ফ্ল্যাটার্ড ফিল করছি। তা ম্যাম সাহেব, অতীতে কার পছন্দের জিনিসপত্র কিনতে? নির্দিত তার সম্প্রতি তার রুচি কি কিছু বদলেছে? না, চিরকালই যে মেয়েদের পছন্দের জিনিসপত্র কিনতে হবে এমন কোনো কথা তো আইনে লেখা নেই। না, আইন অবশ্য সে কথা বলে না ঠিকই, কিন্তু আসল কথা কি জানো মশাই, প্রথম মাসের মাইনে পেয়েছি। তোমার জন্য একটা পাঞ্জাবির কাপড় আর ধুতি কেনার ইচ্ছে আছে। তো কি নেবে বলো, প্লেন না জরি পাড়? যদি টোপরটাও কিনে দাও তাহলে জরি পাড়ি কেন? অসম্ভব। ওমা, তুমি এখানে? আর অফিস রুম তোমাকে খুঁজে খুঁজে সারা। কেন? নোটিশটা একবার সই করিয়ে নেবার জন্য। কিসের নোটিশ? সে কি, তুমি জানো না? না, মেয়েরা এডুকেশনাল ট্রিপে বাইরে যাচ্ছে। যে যে প্রফেসর তাদের সঙ্গে যাচ্ছেন, প্রিন্সিপাল তার একটা লিস্ট করেছেন, তুমি ইনক্লুডেড। জানো, আমার একদম যেতে ইচ্ছে করছে না। সত্যি যেতে ইচ্ছে করছে না? আমার মাথায় একটা প্ল্যান এসছে। শুধু মেস দিকে একটু ম্যানেজ করতে হবে। বাড়িতে সবাই জানবে যে তুমি কলেজ টিমের সঙ্গে বাইরে গেছো। আসলে আমরা দুজনে একটু নিরুদ্দেশের প্রান্তরে। যা, সত্যি? হ্যাঁ, চলে ঘুরে আসি। তোর ভালো লাগছে না? দারুণ। ইলাদিকেও হাত করতে হবে। সে আমি ম্যানেজ করে নেবো ওখানে। কিন্তু কোথায় যাবে কিছু ভেবেছো? আচ্ছা, ধরো ধরো সমুদ্র। সমুদ্র? সমুদ্র আমার ভীষণ ভালো লাগে জানো। সত্যি?
দরজা খোলো, দরজা খোলো। আমি 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 ছাড়া আর কে? খোলো। পাশের বাড়ি পাঁচি, দরজা খুলবে কিনা? ও না, আসছি। বড় তুমি যা ঘুমোতে পারো না। যা, তুমি এখন সিরিয়াসলি ঘুমোবে? সত্যি? ওঠো, ওঠো না। তুমি কি জাগবে না আজকে? উঠবে না? জাগবো, কিন্তু উঠবো না। কি বাজি দেখেছো, জেগে থেকেও কথার উত্তর দেয় না। আমি জেগে আছি জানো, তুমি কে আমাকে এমনি করে আদর করছো? ছাড়ো ছাড়ো ছাড়ো, সব সকালে যত অসভ্যতা। ওঠো বলছি, ওঠো শিগগির ওঠো। না না, একদম না, তুমি শিগগির ওঠো। পিঠটি খাবে এবার। যাও, হাত মুখ দো, আমি আসছি এক্ষুনি। উঠে পড়ো। আরে এ কি কাণ্ড! একটা বিয়ার আগে বললে তো হতো। বেড়ারা কেউ কার তোমার চাকর নয় মশাই, 9টার পর ওরা ব্রেকফাস্ট সার্ভ করে। লোকে কি ভাবলো বলো তো? কি আর ভাবলো, ভাবলো আমার কপালে একজন পুড়ে বাক্সা জুটেছে। না, তাড়াতাড়ি করো তো, চটপট। তোমার হয়ে গেলে আমরা বিচে বেড়াতে যাবো। বাবা, কি হলো? ভীষণ লেগে গেছে। আচ্ছা কি হচ্ছে রে বাবা? হাতটাকে একটু সংযত করো। কেন, আমি কি না বলিয়া পরদ্রব্যে হাত দিতেছি? পরের দ্রব্য না হইলেও এখনো তো আপনার দ্রব্য হই নাই, সুতরাং হাত দিবেন না। ঠিক? ঠিক? হ্যাঁ মশাই, ঠিক। চলো, তোমাকে গায়ে হলুদে চানটা করিয়ে নিই। না 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 না, আচ্ছা কি আশ্চর্য, তুমি যে কি না চারদিকে লোক। ছাড়ো 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 ছাড়ো, এই কি? না না না, আগে বলো তুমি আমার। না না, আমি বলবো না, তুমি ছাড়ো। আচ্ছা তোমার তোমার, হ্যাঁ ঠিক ঠিক, তুমি ছাড়বে কিনা? আচ্ছা এরকম কেউ, কি আশ্চর্য। তোমাকে পুলিশে দেওয়া উচিত, অসভ্য। আপনাকে শিব ডাকছেন। চুপ, একটু বস। বাচ্চু, তোকে আজ একটা খারাপ খবর জানাতে হচ্ছে। বলুন। তুই তো আমাদের কাগজের অবস্থা জানিস, কিছু লোক ছাঁটাই হচ্ছে, আর সেই লিস্টে তোরও নাম আছে। আমার কথা তুই বিশ্বাস করবি কিনা আমি জানি না, আপ্রাণ চেষ্টা করেও আমি ঠেকাতে পারলাম না। এডিটার তোর উপরে মোটেও সন্তুষ্ট নন। ইদানিং তুই কাজকে নেগলেক্ট করছিস, এটাই তিনি ম্যানেজমেন্টকে বোঝালেন। আমার কোনো কথাই টিকল না। সবই আমার ভাগ্য শিবুদা, আপনি আর কি করবেন? বাচ্চু, দাদা হিসেবে, বন্ধু হিসেবে একটা কথা বলবো। বলুন। চুপচাপ বসে না থেকে ফিচার লেখ, আর্টিকেল লেখ, গল্প লেখার চেষ্টা কর, আমি সাহায্য করব। আমি চেষ্টা করবো শিবুদা। শোন, মাঝে মাঝে আসিস, ভুলে যাসনি যেন, কেমন? শিবুদা, আপনার কাছ থেকে আমি যে সাহায্য পেয়েছি, যে স্নেহ পেয়েছি, তা আমি জীবনে কোনোদিন ভুলবো না। থাক থাক,
খবরদার, ভেঙে পড়বি না। তুই আমার হাতে গড়া ছেলে, শিবুদার মান ইজ্জত সব তোর হাতে। তা রক্ষা করতেই হবে, মনে থাকে যেন। কি ভাবছো? ভাবছি নিজের কাজকর্মের কথা। আবার কতদিন অনিশ্চয়তার মধ্যে কাটাতে হবে কে জানে। জীবনে কেউ একটু আগে দাঁড়ায়, কেউ একটু পরে। তুমি না হয় 2 বছর পরেই দাঁড়ালে, ক্ষতি কি? আবার এটাও বুঝতে পারছি যে কলকাতায় থাকলে আমার সাংবাদিক জীবনকে বেশি দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না, জানো। তো কলকাতাতেই যে তোমাকে থাকতে হবে এমন কি কথা আছে? দিল্লিতে গেলে অবশ্য মন্দ হয় না। কিছুদিন আগে ওখান থেকে একটা অফার পেয়েছিলাম। বেশ তো, তাই যাও না। আমি তো তোমাকে আমার আঁচলের তলায় থাকতে বলিনি। কিন্তু এখন একটু অসুবিধা আছে মেম সাহেব। কিসের অসুবিধে? হুম? কিসের অসুবিধে? না মানে টাকা পয়সা এখন হাতে তেমন নেই। আমার তো আছে। না না, যা, তা হয় না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকুক আর টাকার অভাবে তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, এটাই ঠিক হবে, কি বল? না না, তা নয়, মানে। আচ্ছা আচ্ছা, তুমি কি বলো তো? তুমি আমাকে এখনো আপন ভাবতে পারো না? ছি ছি ম্যাম সাহেব, এ কথা কেন বলছো? বলছি তোমার দ্বিধা দেখে। সত্যি কি অদ্ভুত সংস্কার। 2টো অপরিচিত ছেলে মেয়েকে কলাতলায় বসিয়ে 2 একটা মন্ত্র পড়ে দিল আর তারা আপন হয়ে গেল। আজ আমি যদি তোমার বিবাহিতা স্ত্রী হতাম, তাহলে কিন্তু আমার গয়না বিক্রি করতে তোমার আটকাতো না। কিন্তু ম্যাম সাহেব, আটকাচ্ছে আমার ভ্যানিটিতে, আমার পৌরুষে। পৌরুষ আর ভ্যানিটি আছে বলেই তো তোমার উপর আমি এত ভরসা রাখি। আমি বলছি তুমি একটা চান্স, আমার মন বলছে এতে তোমার মঙ্গল হবে। মহাকাল রহস্য ঘেরা পথ বেয়ে এগিয়ে চলল। লেখা হলো মানুষের নব নব সৃষ্টির কথা, মানুষের বিজয় আর ব্যর্থতার কথা, রাষ্ট্রের উত্থান আর পতনের কথা। দিল্লিতে কত দেশ বিদেশের অভ্যাগতের আগমন ঘটল। পার্লামেন্টে রাজনীতি নিয়ে ঝড় উঠল, ঘটল অভিনব সব ঘটনা। এসব বৈচিত্র্যের মাঝখানে একটি বিরোহী মানুষ সারাক্ষণ মেতে রইল নিজের কাজ নিয়ে। সাংবাদিকের কঠোর দায়িত্ব পালনে তার দিন আর রাতগুলি কেটে গেল ঝড়ের গতিতে। তাকে অনেক উপরে উঠতে হবে, অনেক অনেক উপরে। একটি বিমুগ্ধ মনের স্বপ্নকে রূপ দিতেই 1 বছর কেটে গেল। Fine, thank you. আরে ভিতরে আসুন, থামেন, ভিতরে চলুন, আসুন। আশাটা কিন্তু হঠাৎ ঠিক হয়ে গেল। আসবার আগে ম্যাম সাহেবের সঙ্গে দেখা হয়েছে? আচ্ছা, মেম সাহেব ছাড়া বুঝি আর অন্য কোনো চিন্তা নেই? আছে, তবে আফটার ম্যাম সাহেব। আমিও তাই। আপনি তো অন্য ক্যাটাগরির। কেন? আমি কি মেম সাহেবের জায়গায়? আমি এখন আসি, হ্যাঁ? কিছু মনে করবেন না, আমার একটু কাজ হয়েছে, আমি পরে দেখা করবো। তা হবে। আপনি আমার কাছে শুনুন শুনুন, আপনি আমার সঙ্গে ডিপ্লোমেসি করছেন না তো? মানে মেম সাহেব লিখেছিল যে আপনি ডিপ্লোম্যাটিক সার্ভিস জয়েন করছেন। বসুন, হ্যাঁ বসুন না। দিলীপ ভীষণ
ঠিক আছে give me your consent. Why not have a better one? আমার খুশি। আমার তো খুশি না হতে পারে। আমি চলি, হ্যাঁ, গুড বাই। শোনো শোনো, কি করবো বলে, অত সে জোর করে ধরে নিয়ে যাবে। আসল ব্যাপারটা কি জানেন? আসল ব্যাপারটা বাংলাদেশের ইস্যু। কিরকম? আপনি প্রাইম মিনিস্টারের সঙ্গে শেখ মুজিবের মুক্তির ব্যাপারে বিদেশ যাচ্ছেন, এই খবর শুনে ও না আকুল হয়ে ছুটে এসে আমার সাথে চাই। আচ্ছা বেশ, তা নয় বুঝলাম, কিন্তু এখানে ঢোকার সঙ্গে সঙ্গে যা আরম্ভ করেছে। যা আপনি আমার ব্যবহারে কিছু বলবেন না প্লিজ। না না, ঠিক আছে। ওর সঙ্গে আমার বাজি হয়েছিল, আমি যদি আপনাকে ভোলাতে পারি তাহলে ও আমার আর আমি যদি হেরে যাই, যাকে বলবি এটা দরকার নেই। হ্যাঁ, আপনার তো খুব জানাশোনা আছে, তা আমাকে আজকেরই দেরাদুনে একটা ফার্স্ট ক্লাস টিকিট কেটে দিন তো। দেরাদুন? হ্যাঁ, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে চিঠি পেয়েছি, খুব শিগগিরই চাকরি নিয়ে বিদেশ যাচ্ছি। তাই যাবার আগে একবার আত্মীয় স্বজন সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি এক্ষুনি করে দিচ্ছি। Get me trade mix, please. যেমন ভাবে আমাকে চমকে দেবে আমি ভাবতেই পারিনি। কি ভেবেছিলে? ভেবেছিলাম এই ঘুরে ফিরে একটা চাকরি হয়তো জোগাড় করেছে, কিন্তু এইভাবে যে দিল্লি শহরে এত অল্প সময়ের মধ্যে তুমি নিজেকে একেবারে প্রতিষ্ঠিত করে ফেলেছো ভাবতে পারিনি। তোমাকে খুশি করতে পেরেছি, এই তোমার সবচেয়ে বেশি আনন্দ। তামিম সাহেব, ভালো রেজাল্ট করলে তো পুরস্কার পাওয়া যায়। তা চাই। আমার পুরস্কার দেবো। ঠিক, আপত্তি করবে না? আপত্তি করলে তুমি শুনবে? এই যে বাবা গজানন, শোনো শোনো, জানো এই গজানন হচ্ছে আমার ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। নমস্তে বিবিজি, নমস্তে। गजानन, किरकम देखो बीबी जी के? हमारा छोटा साहब का बीवी कभी खराब हो सकती है? गजानन बाबूजी प्रत्येक चिठीते तुम्हार कथा लिखें। हुजूर की मेहरबानी। अब बीबी जी फरमाइए, मैं अकेले क्या लाऊं, चाय या शरबत? तुम व्यस्त हो ना गजानन, हमारा কোনো সব কিছু দরকার নেই। তাহলে মেম সাহেব, তুমি সেই সুদূর কলকাতা পেরিয়ে দিল্লি এলে আমাকে কি অফ করতে? হ্যাঁ বারে, তুমি প্রাইম মিনিস্টারের সঙ্গে বিদেশ যাচ্ছ, আমি না এসে থাকতে পারি? তাই বলে এই 900 মাইল রাস্তা পেরিয়ে আমি এসেছি বেশ করে, তার জন্য আমি তোমাকে কৈফিয়ত দেবো না। बीबी जी शरबत? আরে শোনো শোনো শোনো, লজ্জা বাবার কিছু নেই। মেম সাহেবকে শরবত খাও, আমার জন্য চা নিয়ে এসো। बीबी जी साहब को कुछ कम चाय पीना चाहिए। আরে দেখো না গজানন, তোমার ছোট সাহেব আমার একটা কথাও শোনে না। ये बात ठीक नहीं है बीबी जी, अगर बुरा ना माने तो एक बात बोलूं? বলো না। छोटा साहब आपको बहुत प्यार करते हैं। এখানে খুব হয়েছে, খুব হয়েছে। তোমাকে আর আমার হয়ে দালালি করতে হবে না। যাও, গেট আউট, গেট আউট, চা নিয়ে এসো। बहुत अच्छा। যাও, শিখে যাও। না তুমি জানো না, ভীষণ কিছু এরকম থাকে। বসো। আচ্ছা তুমি আমার এখন চা খাচ্ছ যে, খাওয়া দাওয়া করবে কখন? হাত খেলেই হলো। কাজে বেরোবে না? মাথা খারাপ, তোমাকে দেখার সঙ্গে সঙ্গে প্রমিস করে ফেলেছি 7 দিন নাথিং ডুইং, শুধু 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 প্রেম প্রেম প্রেম। बीबी जी नहाने के लिए गर्म पानी लगाओ। ও আজকাল তোর জন্য কি আমি বড় বাড়িতে যাবো? এবার মতো পিছনে লেগে আছে, দেখো না। এই ইয়াং জার্নালিস্টই বড়ই অসভ্য। আর এই কুমারী প্রফেসরটি বড়ই সভ্য, তাই না? আচ্ছা কি ব্যাপার বলো তো, তুমি কি একটা জ্যোতিষ হচ্ছে কাছে নাকি? আরে না না, আমার এক বন্ধু ওটা ভুলে এখানে ফেলে চলে গেছে। এই সময় টময় পেলে একটু নিজের ভাগ্যটা উল্টে পাল্টে দেখার চেষ্টা করি, এই যাচ্ছে। শোনো, আমার এই বন্ধুটি বলছিল এখানে এক ভালো জ্যোতিষ এসছে,
যাবে? চলো না চলো না, বেশ মজা করা যাবে। তুমি একেবারে ছেড়ে মানুষ। भाग्यम फलति सर्वदा न च विद्या न च पौरुषम। टाइम आ गया है बच्चा। कैसा? अरे अच्छा दिन, गोल्डन टाइम। मगर पिछला समय जरूर मुसीबत में कटा है, ठीक है ना बच्चा? हाँ फिर? पर अब तो बुलावा आएगा, बुलावा। कहाँ से? ऊपर से? ना ना ना, बड़े बड़े लोगों का। लेकिन इस तरक्की के पीछे जरूर किसी कामनी का हाथ है बच्चा। कामनी? अरे लड़की लड़की। वो मैं। अच्छा। महाराज तो उस मैं से माने उस लड़की से हमारा शादी होगा? हैं? शादी नहीं हुई? मगर इधर तो देखता हूँ कि इसको 7 लड़के लड़कियां होंगे। हाँ? 4 लड़का और 3 लड़कियां। हैं? वाह, बोले की তোমার মতন ডাকাতের হাতে আমার যে নিস্তার নেই তার আমি জানি না। घबराओ नहीं बेटिया, बच्चा गाड़ी बाड़ी सब होगा। না বাবা, এই যা জেনেছি তাতে আমার মাথা ঝিমঝিম করছে। এবার চলো। तो महाराज हम लोग जाए? कल्याण हो बच्चा, कल्याण हो। শহরে হয়েছে গোলমাল যখন ভালো লাগছে না, তখন চলো না কোথাও ঘুরে আসো। কোথায়? কাছাকাছি কোথাও, জাস্ট ফর 3 or 4 days যাবে? কিন্তু তোমার কাজ করো মুকেশ। সে আমি ম্যানেজ করে নেবো। চলো। বুঝি পাখিরা হারানোর আবেশে মেলেছে পাখা যে সোনালি সোনালি আলোতে হৃদয় মাখা যে আজ বুঝি পাখিরা দু চোখে জড়ালো শুধু হারানো দিনে সাথী রূপনী মেঘেরা আকাশে রয়েছে আকাশে এই যে খুশির স্রোতে হারিয়ে হারিয়ে পথে চলা নীরবেই বলে যায় যত কথা ছিল না বলা হারিয়ে হারিয়ে পথে চলা মনে হয় এই পথে চলি নিরুদ্দেশে হারিয়ে পড়ে থাক চিরদিন শুধু স্মৃতিগুলো ছড়িয়ে দুজনে দুজনে বাতাস ভরে
কটা দিন কেমন স্বপ্নের মতো কেটে গেল না? সত্যি কাজের কথা ভাবলেই গায়ে ঝড় আসছে। সাত চায়। তোমার আর কি মশাই, কদিন বাদই তো মজা করে পৃথিবী ঘুরতে বেরোবে। আমার অবস্থাটা একবার ভেবেছো? একটা কথা বলবো? বল। তুমি আর আমাকে বেশি দিন কলকাতায় ফেলে রেখো না গো। একা একা থাকতে বড্ড খারাপ লাগে। আর বেশি দিন একা একা থাকতে হবে না, আমি বাইরে থেকে ঘুরে এসে সব ব্যবস্থা করে ফেলবো। কেমন? ও, মেজদি কিন্তু আসার আগে বলেছিল বিয়েতে তোমার কি কি সব চাই জেনে নিতে। কেন মেজদি জানেন না? তুমি মেজদিকে বলেছো? একবার ছেড়ে 1000 বার। কেন তোমার মেজদি জানেন না যে আমি তোমাকে চাই? কি অসভ্য ছেলে বাবা। এর মধ্যে অসভ্যতার কি হলো? বাজে কথা রেখে তুমি সিরিয়াসলি বলো তো কি চাও? যদি একান্তে কিছু দিতে চান তাহলে বলো যে একটা টানলপলে গতি দেবার জন্য কয়েকটা দিন শুয়ে বেশ আরাম করা যাবে। কি হল? না, লোকটা একেবারে ইম্পসিবল। তোমাকে নিয়ে পারা গেল না। আচ্ছা, তুমি কি ভেবেছো আমি সেই অসফল লোকগুলো তোলে যারা লুকিয়ে লুকিয়ে নগদ টাকা নিয়ে পরে জালিয়াতি করে? নিজের কলমের জোরে যেটুকু রোজগার করবো তাইতেই আমরা সুখী হব, সন্তুষ্ট থাকবো। হুম? দেখো, দোলা বৌদি চিঠি লিখেছে নিউ ইয়র্ক থেকে, আর প্রত্যেক চিঠিতে তোমার খোঁজ নেয়। हाँ बुलाए थे? আরে একদিন আমার খোঁজে কেউ এসেছিল? जी हाँ, एक नाटा सा गंजा वाला बाबू आए थे। आइए चिट्ठी छोड़ गए। দেখি। সর্বনাশ, কি ব্যাপার? আমাদের কাগজের এডিটর দিল্লিতে আমাকে অ্যাবসেন্ট মার্ক করে দিয়েছে। তাহলে কি হবে? কি হবে? চাকরি করছি বলে তার দাসখত লিখে দিইনি। না প্রতিজ্ঞা ভঙ্গ করতে হলো। কোন প্রতিজ্ঞা? ভেবেছিলাম যে কদিন আছো কাজে একটু ফাঁকি দেবো, কিন্তু এখন তো একবারে এডিটর সাহেবের চন্দ্রবদনটি না দেখলেই না। তো যাও তাড়াতাড়ি তৈরি হয়ে একবার ঘুরে এসো। তুমি একলা কি করবে? তোমার পাশে বসে থাকবে। পাচ্ছি। তোমার কাজকর্মে আমি খুব খুশি হয়েছি। অনেক এত অল্প সময় অজস্র পরিশ্রমের বিনিময় তুমি যা করেছো তা রিয়েলি অ্যাডমিরেবল। দিল্লির সাংবাদিকেরা সবাই তোমার খুব প্রশংসা করছিলেন। থ্যাংক ইউ স্যার। বসো বসো, দাঁড়িয়ে কেন? বসো বসো। আর জানো, তোমাকে দিল্লিতে না পেয়ে এই কদিন আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করবার অছিলাম, তাদের অফিসের অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত কাজকর্ম দেখলাম। তাতে আমার মনে হচ্ছে যে তোমাকে আরো বেশি ফেসিলিটিস দেওয়া দরকার। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি একটা ভালো ফ্ল্যাটের ব্যবস্থা করো, আর সঙ্গে টেলিফোনের জন্য চেষ্টা করো। বুঝতে পেরেছো? আর স্যার সেই সঙ্গে যদি একটি পার্ট টাইম স্টেনও আমাকে অ্যালাউ করে। বেশ তো। এনিথিং মোর দ্যাট ইউ রিকোয়ার? হ্যাঁ স্যার, বলছিলাম যে এখানে প্রায় সব করেসপন্ডেন্টের গাড়ি আছে, মানে গাড়ি থাকলে কম সময়ে অনেক বেশি কাজ করা যায়। Quite so, quite so. আর ফেসিলিটিস না পেলে কাজ করবে কি করে? ডিউ টু প্রেজেন্ট পলিটিক্যাল সিচুয়েশন দিল্লি এখন সারা পৃথিবী নিউজম্যানদের টার্গেট হয়ে দাঁড়িয়েছে। And we should keep pace with the present change situation, isn't it? Money will be no problem, ও সমস্ত হয়ে যাবে, তুমি ব্যবস্থা করে নিও। ও হ্যাঁ, তোমার সঙ্গে আমি একটু বেরোবো আজকে। ওই বাড়ির মেয়েদের জন্য কিছু কেনাকাটা করার আছে। ও আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি তৈরি হয়ে আসি। হ্যাঁ, এই ঘুমোচ্ছ নাকি? না, কেন? কি ডিসাইড করলে বলবে তো? কিসের ডিসিশন? বাহ, এরই মধ্যে ভুলে গেলে? গাড়ি গাড়ি কি গাড়ি তোমার পছন্দ? স্ট্যান্ডার্ড হেডের না ফিয়াট?
ওই দুটোর মধ্যে হলে স্ট্যান্ডার্ড হেরাল্ড। কিন্তু ও গাড়ি যে টুডোর। কি হলো? টুডোরই তো ভালো। বাচ্চাগুলোর হঠাৎ দরজা খুলে পড়ে যাওয়ার চান্সটা কম না? আমি সেই জন্য বললাম। না শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। কাল সকালে একবার বেরোতে হবে জানো। কোথায়? ফ্ল্যাট দেখতে যাবো, ফ্ল্যাট। তুমি যাবার আগে ওটা সেটেল করে ফেলতে চাই। গুড নাইট। গুড নাইট। एंड स्वीट ड्रीम्स। सुनिए, आप हमको कहीं 2 रूम फ्लैट दिखाइए। আমার কিন্তু এই এরিয়ার শান্ত পরিবেশটা খুব ভালো লাগছে জানো। আর একটা ঘর তো তোমার অফিস হবে। মাত্র একটা ঘর, দুজনে মিলে হাত পা ছড়িয়ে থাকা। তুমি 3 জন বাচ্চা কোথায়? বাহ, এর মধ্যে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী ভুলে গেলে? 4 লড়কা 3 লড়কি। জ্যোতিষীর ভবিষ্যৎবাণী করলে সরকার দেশ থেকে বার করে দেবে। সাহেব, এত সব দামি দামি ফুলদানি কি হবে? ফুল রাখা হবে না, এসবের কোনো দরকার নেই। আমাদের বাড়িতে গোটা কত টব এনে কয়েকটা পাতাবাহার রাখি যথেষ্ট। ফুলের জায়গায় পাতাবাহার? ইম্পসিবল। হ্যাঁ, ইম্পসিবল। গৃহস্থের বাড়িতে অত রোজ রোজ ফুল কেনার পয়সা থাকে না মশাই। গৃহস্থর বাড়িতে যদি দুবেলা মাছ মাংস খাওয়ার পয়সা জোটে তাহলে ফুল কেনার পয়সাও জুটবে। না না, আমার বাড়িতে আগে ফুল তারপর অন্য জিনিস। না না, এ চলবে না, এ বড্ড লাউড। তুমি চুপ করো তো। তুমি রঙের কি বোঝো? আমি রঙের কিছু বুঝি না। বুঝি নাই তো। মেয়েটা আমার মতন কালো মেয়ে তোমার পছন্দ হয়? দেখি কিরকম কথা মনে হচ্ছে। আচ্ছা মেমসাই, তুমি কোনদিন তন্ত্র সাধনা করেছিলে নাকি? হঠাৎ এমন উদ্ভট প্রশ্ন? উদ্ভট কেন বলছো? শুনেছি একমাত্র তন্ত্র সাধনার জোরেই নাকি অন্যের ভবিষ্যৎ নির্ভুলভাবে বলা যায়। আমি আবার কার ভবিষ্যৎ বললাম? তুমি বলেছিলে আমার পক্ষে দিল্লি আসা মঙ্গলের হবে। হয়েছে। তুমি আমার ফরেন ট্যুরও প্রেডিক্ট করেছিলে, মনে আছে? কাল তাও সত্যি হতে চলেছে। তবে আর কি, আমার দক্ষিণাটা দিয়ে দাও। আমি তো সবসময় দিতে রাজি, কিন্তু তুমি তো খালি না না বলে বাধা দাও। আহা, আমি জানি তাই বললাম। কি জানি বাবা, আমি তাই তো বুঝলাম। তোমার মাথায় না সারাক্ষণ ওই এক চিন্তা। আর তোমার মাথায় বুঝি কোনো চিন্তা নেই? নো নেভার। নো নেভার তো মুখে খুব বলা হচ্ছে, ওদিকে তো ভাবি বংশধরদের জন্য গাড়ি বাড়ি সব পাকা বন্দোবস্ত করা হচ্ছে। যাও, ওরকম কথা বললে আমি তোমার সঙ্গে কথাই বলবো না। মেমসাহেব, আমার উপর রাগ করলে? সে রাগ করে না। আর তোমার তো কয়েক ঘন্টা আমাদের জন্য একসঙ্গে আছে। সত্যি, কাল তুমি এতক্ষণে কত দূরে চলে গেছে। হয়তো আজ বেরোচ্ছ, কিংবা হয়তো আরো এগিয়ে। মেমসাহেব, মাঝে মাঝে আমাকে এরকম ভয় করে জানো। ভয়? কিসের ভয়? ধরো যদি কোনো কারণে আমাদের মিলন না হয়, সহ্য করতে পারবে? আমার প্রেডিকশনে তো তোমার অগাধ বিশ্বাস, সেই জোরেই বলছি। আমার স্বপ্ন ভেঙে দেবার ক্ষমতা তোমারও নেই, ভগবানেরও না। এবার সব অলক্ষণী কথা ছেড়ে চলো তো বাড়ি যাওয়া যাক। এখনই?
এত তাড়া কিসের? তারা আছে মশাই, কাল ভোর না হতে এয়ারপোর্ট ছুটতে হবে না। চলো। কাজল, তোমার একটা ফোন আছে। আমার ফোন? হ্যাঁ, প্রিন্সিপালের ঘরে লাইন আছে, উনি তোমাকে ডেকে দিতে বললেন। Come in. Good afternoon. গুড আফটারনুন, তোমার ফোন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি মিস ব্যানার্জি কথা বলছি। কি বললেন? ফ্র্যাঙ্কফার্ট থেকে টেলিক্স এসেছে? আচ্ছা আচ্ছা, প্লেনটা কখন দমদমে পৌঁছেছে? একটু প্লিজ একটু জোরে বলুন না। হ্যাঁ, কটা? 2:30? আচ্ছা, অশেষ ধন্যবাদ। কে আসছেন ফ্র্যাঙ্কফার্ট থেকে? না না, মানে ওই আমাদের একজন রিসিভ করতে যাবে তো? হ্যাঁ, যদি আপনি অ্যালাউ করেন। একটা ট্যাক্সি নিয়ে চলে যাও, 2:30 হলে আর তো সময়ও খুব বেশি নেই। থ্যাংক ইউ। মা, এই সেই রিপোর্টার, এর সঙ্গে তোমার ছোট মেয়ের বিয়ে দিলে কেমন হয়? আপনি কি হচ্ছে দেখি? তুমি চুপ করো, একদম ঢং করবে না। এই ছেলে, আরে তুমি দাঁড়িয়ে দেখছো কি? মা, প্রণাম করো। হ্যাঁ, দীর্ঘজীবী হও। মা, তোমার পছন্দ হয়েছে তো? তোদের যদি পছন্দ হয়ে থাকে আমার আপত্তি থাকবে কেন বল? দাঁড়িয়ে রইলে কেন বাবা? বসো। হ্যাঁ, বসছি। তোরা গল্প কর, আমি আচ্ছা। তুমিও এসো।
রিপোর্টারের সঙ্গে আমার জরুরি কনফারেন্স আছে, যাও। করো কনফারেন্স করো। এই তোমার মতলবটা কি? মতলব? আমার ছোট বোনের মুখের দিকে তার তাকানো যাচ্ছে না। ও, কিন্তু আমার মনে হয় যে অবস্থাটা বোধহয় ঠিক অতটা মারাত্মক নয়। বাজে কথা ছাড়ো। তোমাকে আমি আর 2 মাস টাইম দিলাম, এর মধ্যে তোমাকে সবকিছু ঠিক করে ফেলতে হবে। কিন্তু সামনে 2 মাস যে পার্লামেন্টের সেশন, দিল্লিতে আমার অনেক কাজ। থাকুক কাজ, দেরি আমার আর সহ্য হচ্ছে না। এই সেরেছে, আপনি যে দেখছি আপনার ছোট বোনের চেয়ে বেশি অধৈর্য হয়ে পড়েছে। আর কি, চলো ওদিকে যে আরেকজন তোমার বিহনে বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার দেখছে। শোনো, তোমাদের কথাবার্তা শেষ করে খাবার টেবিলে চলে যাচ্ছি। চলো চলো চলো। মা কিন্তু দারুণ ইমপ্রেস, জানো? তোমার সঙ্গে জাদু একটা বিশেষণ প্রয়োগ করেছেন না? দু একটা স্যাম্পল শোনা যায় না? কেন? শুনলে তোমার দাঁত বেড়ে যাবে। আমি তো 2 মাস আসছি না, তা আমার সঙ্গে মার্কেটে যাবে? কেন? ওই বিয়ের পাঞ্জাবিটা, ধুতিটা। ওসব দরকার হবে না। সে কি, বিয়ে করতে আসবো কিছু না করে? যা, আমার সব কেনা আছে, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। ও তাই বলো? থ্যাংক ইউ ম্যাম সাহেব। কি দেখছো? না, ভাবছি আর মাত্র 2 মাস। ভাবতেও কেমন রোমাঞ্চ লাগছে। আমার দেওয়া পাঞ্জাবি পরে তুমি বিয়ে করতে আসবে, আর আমি তোমাকে লাল বেনারসি করে বরণ করে নেব। ম্যাম সাহেব, বিয়ের ব্যবস্থা তো বেশ ভালোই করেছো। পুজোতে আমি কিছু পাবো তো? সেদিন তুমি যে কি করবে ভাবতে আমার বুক কাঁপছে। তো তাহলে কাজ করো না, খালি বিয়েটাই হোক না, ফুলসজ্জার দরকার নেই। তোর মুখে রাম নাম। এটা কি ব্যাপার? হ্যাঁ, হয়নি, এর রেড না। আজ সকালে কাগজে নোটিফিকেশন দেখোনি? 6টা থেকে ব্ল্যাক আউটের মামলা। ওহো, হ্যাঁ হ্যাঁ। শোনো, চলো না, যাওয়া যায়। চল এসো। বোকার ছেলে মার কাছে কি লজ্জা করতে হচ্ছে? সে কবে ছেলেবেলায় মাকে হারিয়েছিলাম। মায়ের স্নেহ কি জিনিস আমার জানা ছিল না, আজ তার প্রথম স্বাদ পেলাম। ভালো মন্দ খাওয়া তো দূরের কথা, এই কলকাতা শহরে কতদিন আমাকে ছাতু আর গুড় খেয়ে কাটাতে হয়েছে। ছুটি বল নেই আছে। ছোটি এক্ষুনি রেডিওতে অ্যানাউন্স করলো পাকিস্তানের সাবার জেট আমাদের এলাকায় ঢুকে পড়েছিল, কিন্তু ওরা ন্যাড না, ওদের 3টে প্লেনকে শটডাউন করে দিয়েছে। আর কিছু বললো? ট্যাঙ্ক নিয়ে ওরা এগিয়ে এসেছিল, কিন্তু আমাদের আর্মি ওদের বাধা দিয়ে অনেক ট্যাঙ্ক নষ্ট করে দিয়েছে। সিচুয়েশন তো খুব ঘোরালো হয়ে উঠলো বলে মনে হচ্ছে। আমাকে একবার এখনই অফিসে যেতে হবে, এডিটরের সঙ্গে দেখা করতে। এই যে অমিত, আমি তোমাকে কল করছি। এখনই আমি তোমাকে টেলিফোন করতে যাচ্ছি। সিচুয়েশন ইজ ভেরি গ্রেভ মাই বয়। এ তো স্যার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ওয়ার লেগে যেতে পারে। ইয়েস, যে কোনো মুহূর্তে ওয়ার লেগে যেতে পারে। তুমি এক কাজ করো, তুমি বর্ডারে প্রসিড করো। আমি? ইয়েস। বর্ডারে? কাজটা অবশ্য খুব রিস্কি, কিন্তু তোমার মতো কনফিডেন্ট, তোমার মতো ডিপেন্ডেবল লোক তো আমার অফিসার দেখছি না। তুমি সেখানে গিয়ে ইমিডিয়েটলি লেটেস্ট ডেভেলপমেন্টের কাভারেজ গুলো আমায় পাঠাতে থাকো। কি? ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। তাহলে এক কাজ করো, তুমি নেসেসারি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে আজই অফিসের একটা গাড়ি নিয়ে রওনা হয়ে যাও। উইশ ইউ বেস্ট অফ লাক মাই বয়। থ্যাংক ইউ স্যার। সাবধানে কাজকর্ম করো। ওকে। তোমাকে সব জায়গায় যেতে হবে, হয়তো কত সময় বিপদের মুখোমুখি কেউ দাঁড়াতে হবে। তোমাকে যে আটকে রাখবে আমার ক্ষমতা আমার নেই। তুমি কেন এত আপসেট হচ্ছ ম্যাম সাহেব? দেখবে কয়েকদিনের মধ্যেই আমি অক্ষত অবস্থায় ফিরে এসেছি।
আমার বড় ভয় করছে গো। কেন কেন বলো? না, তুমি সাবধানে থেকো, আমার কথা ভেবে আমার মুখটা অন্তত এইটুকু করো। ম্যাম সাহেব, তুমি দুর্বল হয়ে পড়লে আমি নিজেও যে দুর্বল হয়ে পড়ি। আজ পর্যন্ত যা কিছু করেছি সবই যে তোমার জন্য। না, ও কথা বলো না। তোমার নিজের মধ্যে গুণ ছিল, সেই জন্যই তুমি দাঁড়িয়েছো। ম্যাম সাহেব, তুমি খাচ্ছ? তোমার চোখে জল? ছি, অত দূরে গিয়ে তোমার এই মুখখানা মনে পড়লে আমার কষ্ট হবে না? তুমি না বিশ্বাস করো, তোমার স্বপ্ন ভেঙে দেওয়ার ক্ষমতা আমারও নেই, ভগবানের নেই। তুমি দেখো ম্যাম সাহেব, তোমার এই বিশ্বাস, তোমার এই ভালোবাসা আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। আসি বলো, আসি বলো। চলি। তোমরা চুপ করো, শান্ত হয়ে বসো, পরীক্ষা দাও, আমি দেখছি কি হয়েছে। সম্পূর্ণ সহ্য কাজ, পরীক্ষা বন্ধ করতে ছেলেরা কলেজে ঢুকে পড়েছে। আপনারা এখানে কি চান? পরীক্ষা বন্ধ হবে। পরীক্ষা বন্ধ হবে না, পরীক্ষা বন্ধ হবে না। আপনারা এখান থেকে চলে যান। না, আমরা যাবো না। পরীক্ষা বন্ধ হবে। অত কথা তো রেখে ওটা বাজানো।
বেশি বাড়াবাড়ি করলে আমি পুলিশে খবর দিতে বাধ্য হব। ঠিক আছে, পুলিশে খবর দিচ্ছি। গতকাল দক্ষিণ শহরতলের মৃন্ময় গার্লস কলেজের অধ্যাপিকা শ্রীমতী কাজল ব্যানার্জি পরীক্ষা ভণ্ডুল করতে আসা একদল দুষ্কৃতকারীকে সাহসের সঙ্গে প্রতিরোধ করতে গিয়ে বোমার আঘাতে ভীষণভাবে আহত হন। কাগজে দেখলাম ওই ইনজিওর্ড। কেমন আছে কাজল? মেসি 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 মেসি, তুমি কি যেন আমার কাছে লুকোবার চেষ্টা করছো। সত্যি করে বলো তো, কাজলের কি হয়েছে? বলো মেসি, বলো বলো মেসি। কাজল, কাজল নেই, কাজল নেই। ম্যাম সাহেব, ম্যাম সাহেব নেই। কিন্তু মেসি, ওর যে বিশ্বাস ছিল যে ওর স্বপ্ন ভেঙে দেওয়ার ক্ষমতা আমারও নেই, ভগবানেরও নেই। তুমি সাংবাদিক, তোমাকে সব জায়গায় যেতে হবে। অনেক সময় হয়তো বিপদের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হবে। তোমাকে যে আটকে রাখবো এমন ক্ষমতা আমার নেই। আর মাত্র 2 মাস, ভাবতেও কেমন রোমাঞ্চ লাগছে। আমার দেওয়া পাঞ্জাবি পরে তুমি বিয়ে করতে আসবে, আমি লাল বেনারসি পরে তোমাকে বরণ করে নেব।
এ কি, তুমি কাঁদছো? তোমার মুখে একটু হাসি দেখবো বলে কত কাণ্ডই না করেছি। হাসলে তোমাকে কত সুন্দর দেখায় তুমি তো জানো না। তোমার মুখের হাসি মিলিয়ে যেতে দিও না গো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।